একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার মতো কিছুই ছিল না। সেদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করে কোনো কাজের সন্ধান মিলাতে পারেনি। সন্ধ্যার সময় মলিন মুখে গৃহে ফিরে আসলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু না বললেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে বাকি রইল না, যার কারণেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার মলিন মুখ দেখে আমি সহ্য করতে পারছি না। আপনি কাজ মিলাতে পারেননি বলে মনে দুঃখ নেবেন না। আমি কষ্ট করতে সম্মতি আছি, তবে এভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো এরকম একটি মনোভাব ছিল, কিন্তু মূলধন তো নেই। মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলেই এরকম দিনমজুরি করার জন্য আমাকে ঘুরে বেড়াতে হয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার দুলাভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিরাট ধনী মানুষ। তার কাছে কিছু টাকা মূলধন হিসাবে চেয়ে দেখতে পারেন। যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও সম্মত হলেন। যাই হোক, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী পরের দিন সকালে উঠেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। কিছু পথ অতিক্রম করার পরেই তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটা উট নিয়ে রাস্তার মাঝে দণ্ডায়মান রয়েছেন। লোকটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই বলে ফেললেন, ভাই, আপনি কি এই উটটি খরিদ করবেন? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনের একান্ত ইচ্ছা থাকলেও উট কেনার মতো অর্থ আমার কাছে নেই। তখন লোকটি বললেন, আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি। আপনি হলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যদি 100 দিরহামের বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দেব। আপনি আপনার সুযোগ মতো বিক্রয় করে আমার প্রাপ্য অংশ আমাকে ফেরত দিয়ে দেবেন। ঠিক ওই লোকটির কথা মতো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম মূল্য ঠিক করে বাকিতে উটটি ক্রয় করে নিলেন। অতঃপর তিনি বাড়ির দিকে চলে গেলেন। কিছু দূর চলতে না চলতেই এক ব্যক্তির সাথে তার দেখা হলো। সে বলল, হে ভাই হজরত আলী, আপনার এ উটটি আমার কাছে বিক্রয় করবেন কি? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই উটটি বিক্রয় করব। এ কথা বলার পরেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটির নিকট 150 দিরহাম মূল্যের বিনিময়ে উটটি বিক্রয় করে দিলেন। লোকটি উট নিয়ে চলে গেলেন আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় হঠাৎ প্রথম ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে, অর্থাৎ যে ব্যক্তি বাকিতে উট বিক্রয় করেছিলেন, তিনি এসে বললেন, হে ভাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি আপনার উট বিক্রয় করেছেন? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ভাই, উটটি আমি 150 দিরহামের বিনিময়ে বিক্রয় করেছি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনা মাত্রই লোকটি বললেন, আমার প্রাপ্য 100 দিরহাম আমাকে ফেরত দিয়ে দিন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম দিয়ে দিলেন এবং লাভের অবশিষ্ট দিরহাম নিয়ে বাড়ির দিকে চললেন। কিছু পথ অতিক্রম করার পরেই পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর আব্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব কিছু খুলে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী,
তুমি কি চিনতে পেরেছ এই দুই ব্যক্তি কে ছিল? জবাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি কাউকেই চিনতে পারিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা। প্রথম জন ছিল হজরত জিবরাইল আলাইহিসসালাম আর দ্বিতীয় জন ছিল হজরত মিকাইল আলাইহিসসালাম। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহ তাআলার নির্দেশে তোমার কাছে উট বেচাকেনা করতে হাজির হয়েছিলেন। যাই হোক, এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে কাপড়ের ব্যবস্থা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন। অতঃপর মনের খুশিতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরলেন। বাড়ি ফিরে সকল ঘটনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুলে বললেন, হে ফাতেমা, আমি আজ থেকে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম। সর্বপ্রথমই আমার বেচাকেনা হলো হজরত মিকাইল আলাইহিসসালাম এবং হজরত জিবরাইল আলাইহিসসালামের সাথে। অবশ্য হজরত মিকাইল আলাইহিসসালাম এবং হজরত জিবরাইল আলাইহিসসালামের সাথে বেচাকেনা শুরু হওয়ায় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও খুবই খুশি হলেন। অতঃপর তারা বিশ্বপ্রভু আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করে ব্যবসার মঙ্গলের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনে যাওয়ার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্টেই দিন কাটাতে হতো, কারণ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত গরিব মানুষ। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতাকল ঘোরাতে ঘোরাতে হাতে ফুসকা পড়ে গিয়েছিল। এমনও বর্ণনা পাওয়া যায় যে স্বামীর ঘরে গায়ে জড়ানোর মতো মাত্র একটি চাদর ছিল। সেই চাদরটি এত খাটো ছিল যে তা দিয়ে মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যেত, আর পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যেত। জীবিকার অবস্থা এত করুণ ছিল যে কখনো কখনো পুরো সপ্তাহে একবারও চুলায় আগুন জ্বলত না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব স্বামীর ঘরে একা একা সাংসারিক সমস্ত কাজকর্ম করে ক্লান্ত হয়ে যেতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কষ্ট বুঝতেন, কিন্তু কাজের দাসী এনে স্ত্রীকে সহযোগিতা করার মতো সামর্থ্য ছিল না। একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে মুসলমানদের হাতে যুদ্ধে বন্দী বহু দাসী এসেছে। এই সংবাদ পাওয়া মাত্র মুস্কি হাসি দিয়ে প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার সাংসারিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য একজন দাসী নিয়ে আসো। আমার একান্ত বিশ্বাস, তোমাকে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, তাতে তুমি কোনো দাসীর জন্য আবেদন করা মাত্র তিনি তা দিয়ে দেবেন। স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধি অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন বটে, কিন্তু অতিশয় লাজুক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বলতে সাহস পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা ফাতেমার আগমন দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, আপনাকে সালাম দিতে উপস্থিত হয়েছিলাম। অতঃপর দাসী না নিয়েই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর গৃহে পৌঁছার সাথে সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি রইল না যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আসল সংবাদ গোপন রেখেছিলেন। যাই হোক, এবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল, আপনার আদরের কন্যা ফাতেমা লজ্জার কারণে তার আসল কথা গোপন রেখেছিল। সে আপনার কাছে তার সাংসারিক কাজের সহযোগিতার জন্য গনিমতের মাল থেকে একজন দাসী প্রার্থনা করতে এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমাদের খেদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না, কেননা আসহাবে সুফফার খাওয়া দাওয়ার দায়িত্ব আমাকেই বহন করতে হয়।
আমি কেমন করে তাদের কথা ভুলে যাব যারা নিজেদের ঘরবাড়ির মায়া মমতা ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিবের সন্তুষ্টির জন্য এই পথ বেছে নিয়েছে। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে মা ফাতেমা, তুমি ধৈর্য ধরো। সত্যিকার অর্থে সেই হলো উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কথাগুলো হৃদয় পটে অঙ্কিত করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে তাদের বাসস্থানে ফিরলেন। রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের ঘরে এসে উপস্থিত হলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাম দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিকট তোমরা যা দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তু পেতে তোমরা রাজি আছো কি? তখন তার আদবের সাথে নম্র কণ্ঠে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই রাজি। অতঃপর তাদের দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নামাজের পর 3টি বাক্য পাঠ করার জন্য বলেছেন। সেই বাক্য 3টি হলো, তোমরা নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করবে। রাতে বিছানায় যাওয়ার পূর্বেও প্রতিদিন এই আমলটি করবে। তাহলে একজন দাসী যা কাজ করে দিত সেই কাজের বরকত আল্লাহ তাআলা তোমাদের কাজেই দান করবেন। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া পাঠ করার জন্য বলেছিলেন, আমি সেই দিন হতে আজ পর্যন্ত এই পবিত্র বাক্যসমূহ পাঠ করতে ভুলে যাইনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কথা শোনা মাত্র একজন সাহাবী বললেন, তাহলে কি আপনি সিফফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলেন? উত্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি ঐতিহাসিক সিফফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলাম। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার মতো তৌফিক দান করুন, আমিন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিকা অন্বেষণের জন্য ঘর হতে বের হয়ে মদিনার উপকণ্ঠে গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন একজন বৃদ্ধা সামান্য ইট পাথর জমা করে বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাকে দেখে মনে মনে ভাবছেন, হয়তোবা বৃদ্ধা তার বাগানে পানি সেচন করতে চায়। সত্যি সত্যি তার ভাবনা ঠিক হয়ে গেল। অতঃপর পারিশ্রমিক ঠিক করে পানি উঠিয়ে সেচন করতে লাগলেন। কিন্তু পানি উঠাতে উঠাতে তার শরীর একেবারে দুর্বল হয়ে তার হাতে ফুসকা পড়ে গেল। এই হাড়ভাঙ্গা পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে পেলেন মাত্র 1 মুঠো খেজুর। মনের খুশিতে 1 মুঠো খেজুর নিয়ে তিনি বাড়িতে ফিরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে তুলে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার আর্থিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার যখন বিবাহ হয় তখন আমার অবস্থা ছিল এমন যে কেবলমাত্র একখানা ছেঁড়া চামড়া ছিল। সেই চামড়ার উপর উটকে খাওয়াতাম এবং রাতে ওই চামড়া বিছিয়ে আমরা শয়ন করতাম। অন্য আরেকটি বর্ণনা থেকে জানা যায় যে কোনো এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের চামড়া পরে আছেন। সেই চামড়ার মধ্যে ছিল 13টি তালি। ওই সময় রাসূল কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঠা পিষছিলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনের বাণী পড়ছিলেন। আদরের কন্যার এমন কষ্ট দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কোনো কষ্ট নিলেন না। মেয়েকে লক্ষ্য করে বললেন, হে ফাতেমা, ধৈর্যের মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ করো এবং আখিরাতের স্থায়ী শান্তি এবং খুশির প্রহর গুনতে থাকো। রহমানুর রহিম আল্লাহ তাআলা
তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। একদিন রাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা এমন বৃদ্ধি পেয়েছিল যে উজু করে নামাজ আদায় করাও বিপদ মনে হতো, কিন্তু ওই সময় তায়াম্মুমের প্রথা প্রচলিত হয়নি। তাই শত কষ্টের মধ্যেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উজু করে ফজরের নামাজ আদায় করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে রওনা হলেন। মসজিদ থেকে ঘরে এসেই দেখতে পেলেন অসুস্থ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে জাতায় আটা ভাঙতেছেন। তার এমন অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে গেল। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতেমা, তুমি অসুস্থতা নিয়ে জাতায় আটা ভাঙতে শুরু করলে কেন? অসুস্থ ফাতেমা মুস্কি হাসি দিয়ে বললেন, হে স্বামী, আপনার খুশিতে রহমানুর রহিম আল্লাহ তাআলা খুশি, বিধায় শত কষ্টের মধ্যেও আল্লাহ তাআলার আদেশ পালন করছি। আপনার খেদমত করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই। প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাষা হারিয়ে ফেললেন। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে তাশরিফ নিলেন এবং রুটির কয়েকটি ছোট ছোট টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, এই রুটির ছোট টুকরাগুলো তুমি কোথায় থেকে পেলে? তখন জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নম্র কণ্ঠে বললেন, আব্বাজান, অল্প কিছু জব পিষে রুটি বানিয়েছিলাম। আমরা যখন মুখে দিচ্ছিলাম তখন আপনার কথা মনে পড়ল, তাই আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছিলাম। তৃতীয় বেলা অনাহারে থাকার পর আজ ভাগ্যে আমাদের রুটিটুকু মিলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেওয়া রুটি খেলেন এবং বললেন, আমি 4 বেলা অনাহারে থাকার পর আজ তোমাদের দেওয়া রুটির টুকরাটি মুখে নিলাম। সুবহানাল্লাহ। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতায় আটা পিষতে শুরু করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুধের শিশু ছিলেন। এমনই মুহূর্তে হঠাৎ শায়িত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের জন্য কেঁদে উঠলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে আদর করে চুমু খেয়েও কান্না থামাতে পারলেন না। শেষ পর্যন্ত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দনরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে অতি কষ্ট করে জাতা ঘোরাতে লাগলেন। ওই সময় জাতা না ঘুরিয়ে কোনো উপায় ছিল না, কারণ স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিশেষ কাজের জন্য বাহিরে যেতে হয়েছিল। কিন্তু বাহিরে যাওয়ার সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কষ্ট দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে খুব দুঃখ পেলেন। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মলিন চেহারা নিয়ে বের হয়ে গেলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ শেষ করে ঘরে ফিরে এলেন। বিশ্রামের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেম ভালোবাসা নিবেদন করে বিনয় কণ্ঠে বললেন, হে স্বামী, বাহিরে যাওয়ার মুহূর্তে আপনার চেহারা এত বিষণ্ণ ছিল কেন? এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি আসবে না। আপনি কি ভেবেছেন আপনার মলিন চেহারা দেখলে আমি মনে কোনো কষ্ট পাই না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়গ্রহী ভালোবাসার পরশমূলক কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
তেমন কিছু না, তবে ঘর হতে বের হওয়ার সময় শিশু কোলে নিয়ে যাতা ঘোরানোর দৃশ্য দেখে আমার মনে খুব কষ্ট লেগেছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়ে বললেন, স্বামীর গৃহের শত কষ্টের বিনিময়ে নারী জীবনের অমূল্য রত্ন পাওয়া যায়। স্বামীর মুখে যদি একরাশি হাসি ফুটানো যায় তাহলে তার মধ্যেই আমি অমীয় শান্তি খুঁজে পাই। আর সবচেয়ে আনন্দের কথা হলো স্বামীর খুশিতে বিশ্বপ্রভু আল্লাহ তাআলা খুশি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মুখের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চক্ষু দিয়ে মনের অজান্তেই পানি গড়িয়ে পড়ল। সুবহানাল্লাহ। একদিন এক অসহায় ভিখারি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় এসে করুণ কণ্ঠে বললেন, আমাকে কিছু খাবার দিন, আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না। অসহায় ভিখারির করুণ আর্তনাদে মায়া মমতার প্রতিমূর্তি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ব্যথিত হলেন যে তার চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছিল। কিন্তু ভিক্ষুককে দেওয়ার মতো তার ঘরে কোনো কিছুই ছিল না। কিন্তু ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটেই সম্মত ছিলেন না। তাই তিনি গৃহের মধ্যে দেওয়ার মতো কিছু না দেখে হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মেষের চামড়াটি বিছিয়ে রাতে শয়ন করতেন তাই ভিক্ষুককে দিয়ে দিলেন। আর দেওয়ার সময় নম্র কণ্ঠে বললেন, বাবা, আপনাকে ইহা ছাড়া আর কিছুই দিতে পারলাম না, আপনি অন্যত্র একটু চেষ্টা করে দেখুন। ভিক্ষুক বললেন, আমার তো মা চামড়ার প্রয়োজন নেই, আমার খাবার দরকার। ভিক্ষুকের এমন করুণ কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গলা থেকে গহনা খুলে তাকে বললেন, ইহা নিয়ে বিক্রয় করে কিছু খাবার ক্রয় করা যায় কিনা দেখুন। আমি আপনাকে খাওয়ার জন্য কিছুই দিতে পারলাম না, সেজন্য আমাকে ক্ষমা করে দিন। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন। ওই সময় তার নিকট একটি পুরাতন জামাও ছিল। ওই মুহূর্তে হঠাৎ করে একজন ভিখারিনী এসে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি জামা ভিক্ষা চাইল। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দুইটি জামা হতে একটি ভিখারিনীকে দান করে দেওয়ার মনস্থ করে পুরাতন জামাটি নিয়ে আসলেন। হঠাৎ করে তার মনে এটা ভেসে উঠল যে কোনো সময় কাউকে কিছু দান করলে নিজের পছন্দনীয় প্রিয় জিনিসটি দান করতে হয়। আদর্শের প্রতীক হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কথা ভেসে ওঠা মাত্রই পুরাতন জামাটি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নতুন জামাটি ভিখারিনীকে দিয়ে দিলেন। তার এমন অপূর্ব দানের প্রতিদানে রহমানুর রহিম আল্লাহ তাআলা তার জন্য হজরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে একটি বেহেশতি রেশমি জামা পাঠিয়ে দিলেন। আর একটি বর্ণনায় পাওয়া যায় যে একদা কোনো এক ব্যাপারে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি কাজ করে বসলেন যাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতি অসন্তুষ্ট হয়ে ঘর ছেড়ে চলে গেলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার বিরুদ্ধে পিতার কাছে অভিযোগ করলেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শ্রবণ করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই ফাতেমার দিকে তাকিয়ে বললেন, হে ফাতেমা, সকল বিষয় যে আলী তোমার মন জুগিয়ে চলবে এটা হতে পারে না, তোমারও ধৈর্য ধারণ করে চলা উচিত। পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছু বললেন না।
নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে স্বামীর সাথে ঘরে চললেন। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঘটনাগুলো? যদি ঘটনাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।